হুট করেই যখন কোথাও যাওয়ার সিদ্ধান্ত হয় তখন আমার ভেবে রাখা কনটেন্টগুলো আর কন্টিনিউ করা সম্ভব হয় না। বাট ভেবে রাখার মতন যদি লাইফ চলতো তাহলে লাইফ খুব স্মুথলি চলে যেত, আর কোনো প্যারাই থাকতো না। কিন্তু অনেক সময় হুটহাট অনেক কিছুই লাইফে আসে যেগুলো খুব ভালো আবার খুব খারাপও। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। হুট করে আমার নানুর বাড়ি যাওয়ার সিদ্ধান্ত হয়েছে, যার জন্য ব্যাগপত্র গুছিয়ে এখন যাচ্ছি নানুর বাড়িতে। হুট করে বলতে ভুল হবে, আমি জানতাম যে নানুর বাড়িতে হয়তো যাওয়া লাগবে, বাট আমি ভাবছিলাম যে যাব না, কিন্তু পরবর্তীতে ডিসিশন চেঞ্জ করে এখন ফাইনালি যাচ্ছি। তো যাওয়ার রিজন আমার খালতো বোন আসছে, তারা নানুর বাড়িতে থাকবে। তো সেজন্যই আগামী ৩-৪ দিন আমি নানুর বাড়িতেই থাকবো, কারণ আমার নিজেরও বাসায় অনেক টুকটাক কাজ আছে, সেগুলোর জন্য আমাকে আবার ব্যাক করে চলে আসতে হবে। তো বাসা থেকেই বের হয়ে দেখি আমাদের বাড়ির রাস্তাটা মেরামতের কাজ চলতেছে, যেটা দেখে মনটা অনেকটাই ভালো হয়ে গেছে। তো নানুদের বাড়ির উদ্দেশ্যে রিক্সা নিলাম, আর নানুদের বাসার নাম বলতে গিয়ে দেখি উনি আমার নানু, নানা, মামা সবাইকেই চিনে, কিন্তু ওই পরিচয়টা আমার কাছে মোটেই ভালো লাগে না, কারণ উনি ওনার পরিচয় দিতে যায় ওনার দাদা নানা সবার পরিচয় দিচ্ছে, আমার ওনার দাদা নানা সবার পরিচয় জানার মোটেও খুব একটা ইচ্ছে ছিল না, যার কারণে আমি হ্যাঁ হো আচ্ছা এগুলা বলেই পার করতেছি। তো যাই হোক, অবশেষে গ্রামের এই সুন্দর সুন্দর চারপাশের দৃশ্যগুলো দেখে আমি নানুদের বাসায় পৌঁছালাম। আর এই আমার বোনের ছোট মেয়ে। এসে দেখি ও ঘুমাচ্ছে, তাই ওকে একটু টুকটাক আদর করে দিলাম। তো এরপরে আমরা রান্না চড়িয়ে দিলাম। নানুদের বাড়িতে আসছি, মনটা খুবই খারাপ, কারণ নানু নেই। নানু গত কয়েক মাস আগেই চলে গেছে আমাদেরকে সবাইকে ছেড়ে, যার জন্য নানুদের বাড়িতে এসে মোটামুটি রান্না বান্না এগুলো আমাদেরকেই করতে হয়। আর রান্না করতে গিয়ে এরকম তেল ছিটকে পড়ছে। মোটামুটি আমরা যারা মেয়েরা রেগুলার রান্না বান্না করি তাদের হাতে এরকম তেল ছিটকে পড়া প্লাস হাত কাটার অনেক দাগ থাকবে, এগুলো মেনে নিতে হবে। তো যাই হোক, এই আমার বোনের বড় মেয়ে। ওরা অনেক সুইট, অনেক কিউট, অনেক ইনোসেন্ট, মাশাল্লাহ একদমই ভদ্র, যেটাকে বলে অন্যান্য দুষ্টু পোলাপাইনদের থেকে ওরা পুরাই আলাদা। তো সবাই ওদের জন্য দোয়া করবা আর মাশাল্লাহ বলে দিবা। তো আজকে রান্নাবান্না খুব একটা ছিল না, জাস্ট সেহরের জন্য মাংস আর ইফতারের জন্য বুট ভাজি করছি, এতটুকুই ছিল। আরেকটা রান্না করছি, ওইটার ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি। আর ইফতারির অন্যান্য আইটেম বাজার থেকে আনবে। তো ছাদে আসলাম, এসে দেখি নানুদের গাছে ভরি আছে। তো আমার কাছে নানুদের এই গাছের ভরিগুলা অনেক ভালো লাগে খাইতে, তো আমি কয়েকটা নিয়ে রাখছিলাম, ইফতারের পরে খাবো। আসছিলাম মূলত বোম্বাই মরিচের জন্য, কারণ সিঁড়িতে বোম্বাই মরিচ খাবে আমার বোন, তো সেজন্য 2টা নিয়ে গেলাম। আর বোম্বাই মরিচ নিতে আসি, দেখি ও বলতেছে বোম্বাই মরিচের ফুল ওকে নিয়ে দিতে। তো নিয়ে ওর কানে একদম সুন্দর করে গুঁজে দিলাম, যেটাতে ও অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। তো এরপর এগুলা শেষ করে আমরা ইফতারও করে নিয়েছি, আর ইফতারের পরে এখন 1 কাপ চা খাচ্ছি। মোটামুটি সব কিছুই ভালো ছিল, বাট নানুর বাড়িতে নানুকেই নাই, গত কয়েক মাস থেকেই নাই, যার কারণে ওইভাবে আসা হচ্ছিল না। নানু থাকতে ওইভাবে আসা হতো না, কারণ নিজেদের পার্সোনাল কাজেও টুকটাক ব্যস্ত থাকতাম। তো এটা অনেক বেশি খারাপ লাগার একটা বিষয়, নানুর বাড়িতে নানু না থাকলে কতটা যে খারাপ লাগে যা বলে বোঝানো যায় না।